গতকাল ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম রসার উদ্দেশ্যে। রসা আসলে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি। ছোটবেলা থেকেই উনি এখানেই কাটিয়েছেন। সময় আর ধৈর্য দুটোই তো খুব কম, তাই পায়ে হেঁটে নয়, গাড়িতেই রওনা দিলাম। আর যেতে যেতে রাস্তার দুপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম যেন মনটা শান্ত হয়ে গেল। তারপর পৌঁছে গেলাম রসার সেই প্রাচীন অনাথেশ্বর মন্দিরে। পুরো মন্দির চত্বরটা ঘিরে রয়েছে বিশাল বিশাল পুরনো বটগাছ, আর সেই বটগাছের কোটরে কোটরে যেন ছোট ছোট মন্দির। কোথাও মা কালী, কোথাও হনুমানজি, আর একেবারে ছোট গুহার মতো সরু একটা জায়গার ভিতরে রয়েছে অনাদিনাথ অর্থাৎ শিব ঠাকুর। বিয়ের পর আমরা প্রথম দুজনে একসাথে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললাম। লোকবিশ্বাস অনুযায়ী এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভু, মানে নিজে থেকেই আবির্ভূত হয়েছিলেন। এতটাই সরু সেই জায়গাটি যে খুব কষ্ট করেই ভেতরে ঢুকতে হয়। আর তার পাশেই রয়েছে প্রাচীন পাথরের সেই মন্দিরটা। একটা ছোট্ট গ্রামের মধ্যে এমন একটা ঐতিহ্যবাহী জায়গা সত্যিই আমার কাছে যেন একটা হিডেন জেম মনে হলো। হয়তো খুব বেশি মানুষ এই জায়গাটির কথা জানে না, অতটা বিখ্যাত নয়, কিন্তু এর ইতিহাস আর ঐতিহ্য আজও অমলিন। পুজো দিয়ে এবার গেলাম মায়ের বাবার বাড়িতে। পুরনো দিনের মাটির দোতলা বাড়ি এখন অনেকটাই পরিত্যক্ত। এখানে আজ আর কেউ থাকে না, সবাই জীবনের প্রয়োজনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবু বাড়ির প্রতিটা কোণায় যেন লুকিয়ে আছে মায়ের সেই ছোটোবেলার স্মৃতি। এইভাবেই ইতিহাস, প্রকৃতি আর পুরনো স্মৃতির সঙ্গে কেটে গেল আমাদের শ্রাবণের একটি সুন্দর দিন।